এই প্রথম মুসলিম ভাইদের কিছু দাবি নিয়ে শিয়ালদহ স্টেশনে দেখা যায় ভাইজান নওশাদ সিদ্দিকীকে। মূলত ভাইজানের দাবি ছিল বাংলার বহু মানুষ উত্তর ভারত বা দক্ষিণ ভারতে কর্মক্ষেত্রে তাদের বিভিন্ন রাজ্যে থাকতে হয়। বিশেষ করে ঈদের সময় এইসব পরিযায়ী শ্রমিকরা বাড়ি ফেরে। তাদের বাড়ি ফেরার পথে যাতে ভিড় এড়ানো সম্ভব হয় তার জন্য বাড়তি ট্রেনের ব্যবস্থা করার জন্য ডেপুটেশন দেয়। যেখানে পুজোর সময় বা খেলার সময় অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়, তাহলে ঈদের সময় অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা কেন করা হবে না? দেখুন বিস্তারিত ভিডিও। তার আগে আমার ভিডিও যদি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করুন। তাহলে দেখুন আজকের ভিডিও। সামাজিক উৎসব, প্রজাতন্ত্র দিবস, স্বাধীনতা দিবস, বিভিন্ন উৎসবে এক্সট্রা ট্রেন দিচ্ছে। মুসলিম সম্প্রদায়ের মানুষজনের সর্ববৃহৎ উৎসব হচ্ছে ঈদ। এই ঈদের নর্থ বেঙ্গলের মানুষজন সাউথ বেঙ্গল থেকে যাতে ঠিকঠাক যেতে পারে এবং মাইগ্রেন্ট যারা লেবার আছেন, সাউথে আছে, মহারাষ্ট্রতে আছে, আপনার হরিয়ানাতে আছে, উত্তরপ্রদেশে আছে, বিভিন্ন রাজ্যে ছড়িয়ে আছে, তারা এই সময় আসেন। এই সময় এসে বাড়িতে মানে ওয়েস্ট বেঙ্গলে আসে এবং বাড়িতে তারা যায়। ম্যাক্সিমাম তারা নর্থ বেঙ্গলের, মালদা, মুর্শিদাবাদ, দিনাজপুরে। তাদের যে ট্রেনগুলো নিয়মিত যে ট্রেনগুলো চলে ওভারলোড হয়ে যায়, ফলে সাধারণ যাত্রীদের অসুবিধা হয়ে যায়। প্রতিনিয়ত যারা যাতায়াত করেন তাদের যেমন অসুবিধা হয়, সাথে সাথে যারা মাইগ্রেন্ট লেবার তাদেরও যাওয়াতে অনেক অসুবিধা হয় এবং ফিরে যাওয়াতেও তাদের অনেক অসুবিধা হয়। ঈদের 1 সপ্তাহ 10 দিনের পর থেকে তারা কন্টিনিউ আবার তাদের গন্তব্যস্থলে অর্থাৎ কাজের জায়গায় ফিরতে চায় এবং হেভি অংশের ছাত্রছাত্রী কলকাতাতে তারা আছে। এই ছাত্রছাত্রীর মধ্যে ভিন্ন সম্প্রদায়ের আছে, ভিন্ন বর্ণের আছে, কারণ সরকারি যখন ছুটি পড়বে তারা আবার এই 2-3 দিন বাড়িতে তারা কাটিয়ে আসতে চাইবে। ফলে ছাত্রছাত্রীরও যেতে গেলেও তাদের অনেকটা অসুবিধার সম্মুখীন হয়। সেই জন্য যাতে এক্সট্রা ট্রেন অ্যালট করে সেই জন্য ডিআরএম স্যারের কাছে গিয়েছি। তিনি কথাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন এবং তিনি আশ্বস্ত করেছেন এই বিষয়টা নিয়ে তিনি তার যে বলার জায়গা সেখানে রাখবেন। এবং এই দাবিটা শুধু নওশাদ সিদ্দিকী বা আইএসএফের একার নয়, এটা কিন্তু অনেক স্বেচ্ছাসেবী সংগঠন, বিভিন্ন সংগঠনের মাধ্যমে এই দাবিটা বারবার উত্থাপন হয়েছে। আজকে আমি এসেছি, আমি দাবিটা রেখেছি, রিকোয়েস্ট করে রেখেছি, ডেপুটেশন দিয়েছি। তিনি আশা করছি আমাদের যাত্রীর সহায়তার কথা ভেবে, যাত্রী পরিষেবার কথা ভেবে, রেলের এবং বাড়তি ইনকামের কথা ভেবে তিনি এই ঈদের সময় নর্থ বেঙ্গলে যাওয়ার ক্ষেত্রে এবং ঈদের থেকে নর্থ বেঙ্গল থেকে আসার ক্ষেত্রেও যে এক্সট্রা ট্রেন যাতে অ্যালট করে তার জন্য আবেদন করছি। আমরা এর আগেও দেখেছি দুর্গাপুজোর সময়, তারপরে গঙ্গাসাগর মেলায়, কিছুদিন আগে আইপিএল খেলা হলো, সেখানেও কিন্তু অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয়েছিল। হ্যাঁ, কোনো বছর কিন্তু ঈদের ক্ষেত্রে এই অতিরিক্ত ট্রেনের ব্যবস্থা করা হয় না, বরং ভাড়া বাড়ানো হয়, ট্রেন কমিয়ে দেওয়া যায়, এরকম নানা অভিযোগ আসে। না, ভাড়া বাড়ানো হয়েছে বলে এই অভিযোগ আমার কাছে জানা নাই, তবে ট্রেন কয়েকবার ক্যান্সেল হচ্ছিল এই অভিযোগ শুনেছিলাম। এবার টেকনিক্যাল কিছু ব্যাপার থাকে এবং ইতিপূর্বে এই ধরনের অফিসিয়ালি কেউ ডিআরএম স্যারকে গিয়ে জানিয়েছেন কি বলতে পারবো না। সেই জন্য অফিসিয়ালি গিয়ে জানালাম, একটা প্রুফ থাকলো আমাদের কাছে, একটা রেকর্ড থাকলো যে আমরা রেলকে জানিয়েছিলাম, শিয়ালদা ডিভিশনকে জানিয়েছিলাম এটা করা দরকার। এতে শুধু যাত্রী পরিষেবা বাড়বে নয়, রেলের ইনকামও বাড়বে। আমরা রেলের ইনকাম বাড়ুক, সাথে সাথে নাগরিক পরিষেবা বাড়বে, দুটোর কথাই ভাবি। হ্যাঁ, আমি বলছি তো, বিভিন্ন ধর্মীয় উৎসবে, বিভিন্ন সামাজিক উৎসবে, খেলাধুলার ক্ষেত্রেও এক্সট্রা ট্রেন চালানো হয়েছে। কলকাতার ইতিহাসে বা শিয়ালদা ডিভিশনের ইতিহাসে অনেক রেকর্ড আছে। কতটা আশাবাদী? দেখুন, ওই কথাটা বলেছি, ডিআরএম স্যারের গুরুত্ব সহকারে শুনেছেন। আশা করছি এবারে পজিটিভ কিছু একটা হবে। থ্যাংক ইউ।